এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী ওনাকে 2021 থেকে যে ভাঙড়ের গ্রামবাসীরা, ভাঙড়ের মহিলারা, চাচারা সব ওনাকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক বানিয়েছে। সেই নওশাদ সিদ্দিকী 294টি সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তার সাথে সাথে কিছু বিরোধী দল নওশাদ সিদ্দিকীকে মানে আইএসএফ দলটাকে বাংলাতে মুছে দেওয়ার চেষ্টা করছে। তার সাথে সাথে আপনারা জানেন যে 2026-এ যে বিধানসভা ভোটে যে নওশাদকে কিছু বিরোধী দল বলেছে আইএসএফ দলটাকে বাংলা থেকে মুছে দেবে বলে তারা অঙ্গীকার করেছে। কিন্তু ভাই ভাঙড়ে দেখতে পাচ্ছি ভাঙড়ের মহিলারা আবার প্রমাণ করে দিল, ভাঙড়ের মহিলারা আবার প্রমাণ করে দিল। তো ভাঙড়ে নওশাদ সিদ্দিকী 100-র মধ্যে 100% জিতছে। যেহেতু যেভাবে নওশাদ সিদ্দিকী যেভাবে প্রতিবাদ, যেভাবে জনসভা, যেভাবে রাস্তা মিছিল যেভাবে করছে সামনে বিধানসভা ভোটে, কিন্তু লক্ষ লক্ষ ভাঙড়ের মহিলারা তারা বলছে 2026-এ আমরা ভাইজানকে ছাড়া কাউকে চিনি না। তাহলে এখানে কিছু বিরোধী দল বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের কিছু করতে পারেনি। ভাঙড়ে কিছু বলছে শওকত মোল্লা যেমন বলেছে, যেমন ফুরফুরা শরীফে অত যদি ক্ষমতা থাকে তো ফুরফুরা শরীফে জিতে দেখে না নওশাদ সিদ্দিকী, ওখানকার মানুষকে সেবা যত্ন করতে পারে না, তো ফুরফুরা শরীফ থেকে ভাঙড়ের মানুষকে কীভাবে সেবা যত্ন করবে নওশাদ সিদ্দিকী? এই নিয়ে কিন্তু এখন মানে বিক্ষোভ। আর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট, আপনারা জানেন রীতিমতন কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাইজান আইএসএফের দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য কিছু বিরোধী দল উঠে পড়ে লেগেছে। তো ভাই আপনাদের মতামত কি? নওশাদ সিদ্দিকী ভাইজান তো হকের লড়াই লড়ছে, ন্যায়ের কথা বলছে, সত্য কথাটা বলছে, মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে। তো কিছু বিরোধী দলের হিংসা হচ্ছে কী কারণে? উনি তো টাকা সম্পত্তি লুট করছে না, উনি তো ব্যাংক ব্যালেন্স ভর্তি করছে না, উনি তো বাড়িঘর করছে না, ওনার কাজ হলো কি মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। এই নিয়ে এখন আমরা বাংলায় ঝড় উঠছে। তার সাথে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বলা বলি কথা, যে আমাকে কালকের কথা বলছি যে নওশাদ সিদ্দিকী ভাইজান যে ভাঙড়ের একদিকে ভাঙড়ের নওশাদের কর্মী সহ, একদিকে শওকত মোল্লা ক্যানিং করবে কর্মী সহ, দুই কর্মী সহ ভাঙড়ে যখন এসেছে উত্তপ্ত, তো নওশাদ সিদ্দিকী তাদেরকে ভালোভাবে তাদেরকে বলে তোমার আইএসএফ কর্মীদেরকে বলছে চুপচাপ দাঁড়াও, এই তৃণমূলের দলগুলো চলে যান। আর যত নওশাদকে দেখছে যত স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বাংলা, তুমি নওশাদ সিদ্দিকী আদর্শ দেখেছেন? তারা পীর পরিবারের সন্তান, ওদের পীর পরিবার কীভাবে মানুষকে সম্মান দিতে হয়, কীভাবে মানুষের সাথে কথাবার্তা করতে হয়, এই বিধায়ক নওশাদকে দেখে আমাকে শিখতে হবে। তো ভাই বরাবরই কথা, আমরা গতকালকে দেখলাম যে ফুরফুরা শরীফে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী যে তার লক্ষ লক্ষ মা বোনেরা তারা প্রমাণ করে দিল 2026-এ